নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন বা WBCSCর মাধ্যমে রাজ্যে ক্লার্ক পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা কিন্তু একদম ফ্রেশ রিক্রুটমেন্ট না, এটা আগে একবার বেরিয়েছিল, সেটা কিন্তু রিওপেন হচ্ছে। ফর্মটা কিন্তু নতুন করে আবার চালু হচ্ছে, অর্থাৎ অনেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে নতুন করে। ঠিক আছে, যারা যারা ফর্ম ফিল আপ করেনি অনেকে করতে পারবে, তবে সব ক্যাটাগরি প্রার্থীরা পারবে না। কারা কারা পারবে সেগুলো তোমাদেরকে জানাবো ভিডিওটির মাধ্যমে। ঠিক আছে, তো এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে এবং ছেলেমেয়ে উভয় কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ক্লার্ক পোস্টের জন্য। তো আজকের ভিডিওতে যে নতুন ইন্ডিকেটিভ নোটিশ প্রকাশিত হয়েছে সেই নিয়ে আলোচনা করব। একই সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কী লাগবে, অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, আর আবেদন করার শেষ তারিখ কবে, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন বা WBCSCর অফিসিয়াল ওয়েবসাইটে webcsc.org এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর দেখো তোমাদের এখানে ডান দিকে লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট সেকশনটাই, এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2024 এর আন্ডারে তোমাদের এখানে নতুন করে দুটি লিঙ্ক চালু করা হয়েছে। প্রথমত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নিউ বলে লেখা আছে, এখানে ক্লিক করলে তোমরা কিন্তু সেই নোটিশটা ডাউনলোড করতে পারবে। আর তার নিচে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করে তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে। এখানে বলা হয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ইন রেফারেন্স টু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2024 ফর EWS ক্যান্ডিডেটস অনলি, অর্থাৎ এই রিক্রুটমেন্টটাই শুধুমাত্র EWS ক্যাটাগরির প্রার্থীদের কিন্তু নতুন করে অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হয়েছে। তাদের জন্য কিন্তু এই ইন্ডিকেটিভ নোটিশটা জারি করা হয়েছে। তো এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর হিয়ারবাই ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন্স অনলি ইন EWS ক্যাটাগরি to be submitted through the website www.webcsc.org on and from 26/11/2024 টাইম এখানে মেনশন করা আছে অনওয়ার্ডস টু, এখানে বলা হয়েছে টাইমটা অফ 05/12/2024 ফর রিক্রুটমেন্ট থ্রু অনলাইন এক্সামিনেশন টু দ্য পোস্ট অফ ক্লারিক্যাল ক্যাডার, টোটাল declared vacancy 50, out of which EWS 5 included under your category in the West Bengal State Cooperative Bank Limited. Details are available at Commission's website www.webcsc.org. তো এখানে বলা হয়েছে তোমাদের এই যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনে ক্লারিক্যাল ক্যাডারে বা ক্লার্ক পোস্টে, সেখানে তোমাদের 50টা ভ্যাকান্সি প্রকাশিত হয়েছিল। যখন তোমাদের ভ্যাকান্সি প্রকাশিত হয় প্রথম সময়, তখন কিন্তু EWS এর ভ্যাকান্সি ছিল না। নতুন করে EWS এর ভ্যাকান্সি দেওয়া হয়েছে, যেখানে 5টা ভ্যাকান্সি রয়েছে ইউআর ক্যাটাগরির মধ্যে EWS এ। তার জন্য তোমরা কিন্তু EWS ক্যাটাগরির প্রার্থীরা এখন অ্যাপ্লাই করতে পারবে। তো 26/11 থেকে তোমাদের এখানে অ্যাপ্লাই শুরু হয়ে গেল এবং সেই সঙ্গে আগামী 5ই ডিসেম্বর 2024 পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে তোমরা। এই যে অফিসিয়াল ওয়েবসাইট www.webcsc.org এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এবারে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে। তোমাদের প্রথমে চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ webcsc.org এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট সেকশনটাই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2024, এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে। এরপর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে দেখো ডান দিকে রয়েছে কুইক লিঙ্কস, তার নিচে রয়েছে রেজিস্ট্রেশন অর লগ ইন, এখানে তোমাদের এই লিঙ্কটাই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখো তোমাদের বলা হয়েছে নিউ রেজিস্ট্রেশন ফর আনরিজার্ভ ক্যান্ডিডেটস হু হ্যাড নট অ্যাপ্লাইড আর্লিয়ার EWS। তো যারা EWS ক্যান্ডিডেট আছো, আগে অ্যাপ্লাই করোনি, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই সুযোগ দেওয়া হয়েছে। দেখো এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করা আছে, আর এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা মেনশন করা আছে 5ই ডিসেম্বর 2024 পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এখানে অ্যাপ্লাই নাও বলে একটা বাটন রয়েছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে।
এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করার আগে কিন্তু বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নেবে। পড়ে নেওয়ার পর দেখো নিচে রয়েছে প্রসিড, এখানে তোমাদের ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশনের স্টেপ বাই স্টেপ এখানে পরপর দেওয়া থাকবে। ঠিক আছে, এগুলো দেখে নেবে। দেখে নেওয়ার পর দেখো নিচের দিকে তোমাদের এখানে ডিক্লারেশন রয়েছে, এখানে তোমাদের এই বক্সের মধ্যে ক্লিক করে চেকমার্ক করতে হবে। তারপরে তোমাদের নিচে প্রসিড ফর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে তোমাদের পেজটা ওপেন করতে হবে। দেখতে পাচ্ছ পেজ ওপেন হয়ে গেল। এখানে তোমাদের এই ফর্মটা ফিল আপ করে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে, সেই নাম্বার দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। ঠিক আছে, লগ ইন করে তারপরে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। এবারে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, কত বেতন দেওয়া হবে এবং অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে। তো এখানে দেখো তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি রেকগনাইজড বাই দ্য ইউজিসি উইথ 50% মার্কস ইন হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। তো এখানে তোমাদের প্রথমত উচ্চ মাধ্যমিকে 50% মার্কস থাকতে হবে, সাথে তোমাদের ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ঠিক আছে, একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে দিস ইজ টু নোট দ্যাট বিটেক অর এমটেক ফ্রম অ্যান ইনস্টিটিউশন accredited by the All India Council of Technical Education AICT will get preference। এখানে তোমাদের বিটেক বা এমটেক করা থাকলে তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে এবং সেটা কিন্তু AICT থেকে করা থাকতে হবে। তারপরে তোমাদের এখানে বলা হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি ফ্রম অ্যান ইনস্টিটিউশন শ্যাল বি ফর এ ডিউরেশন অফ অ্যাটলিস্ট 6 মান্থস। তো এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের কম্পিউটারে ডিপ্লোমা কোর্স করা থাকলে বা তোমাদের আইটিতে ডিপ্লোমা করা থাকলে 6 মাসের কোর্স করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এই কোয়ালিফিকেশান দুটোই কিন্তু লাগবে তোমাদের এখানে, এই যে শিক্ষাগত যোগ্যতা সাথে তোমাদের কম্পিউটারের যোগ্যতা দুটোই কিন্তু লাগবে। এরপর দেখো তোমাদের এখানে বেতন বলা হয়েছে, শুরুতেই তোমাদের এখানে বেতন থাকবে প্রতি মাসে 38,513 টাকা 7 পয়সা। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে বয়সসীমা কী বলা হয়েছে, তোমাদের এখানে ইউআর এবং ইডব্লিউএস দুটোই কিন্তু সেম ক্যাটাগরি। তো ইউআরের ক্ষেত্রে তোমাদের এখানে বা ইডব্লিউএসের ক্ষেত্রে এখানে বয়স বলা হয়েছে মিনিমাম 18 বছর বয়স হতে হবে, আর তোমাদের ম্যাক্সিমাম 40 বছর। তো 18 থেকে 40-এর মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে ইডব্লিউএস প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে। তোমাদের এখানে ইউআর এবং ইডব্লিউএসের ক্ষেত্রে কিন্তু সেম ফিস লাগবে। তো এখানে তোমাদের ইডব্লিউএসের ক্ষেত্রে এক্সামিনেশন ফিস লাগবে 400 টাকা, আর তোমাদের প্রসেসিং ফিস লাগবে 250 টাকা, মোট তোমাদের 650 টাকা পে করতে হবে। অ্যাপ্লিকেশান ফিস তোমরা কিন্তু অনলাইন মোডে পে করতে পারবে। ওকে।